রাধে রাধে ভিউয়ার্স, আপনি কি জানেন টাকা নিজে থেকেই আপনাকে খোঁজ করে আপনার কাছে আসবে, আপনাকে ধরা দেবে? আপনি ঠিকই শুনেছেন। হ্যাঁ, নিশ্চয়ই ধরা দেবে। আপনার সারা জীবনের সকল ইচ্ছা পূরণ করে দেবে স্বয়ং টাকা আপনার কাছে এসে ধরা দিয়ে। এতটাই টাকা আপনি লাভ করতে পারবেন যা আপনার কল্পনার বাইরে। এইটা কোনো লটারি, ভাগ্য, জাদু বা আদার্স কোনোভাবে নয়। এটা সম্পূর্ণ নির্ভর করে যেভাবে আপনি পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে এসে মুক্ত বাতাস লাভ করছেন, সূর্যের রশ্মি লাভ করছেন, জল গ্রহণ করছেন, ঠিক সেইভাবেই ন্যাচারাল কোর্সে আপনার কাছে টাকা পৌঁছবে। শুধু আপনাকে জানতে হবে ইউনিভার্সের কিছু নিয়ম, যা ইউনিভার্স ল বলে পরিচিত। বাস আপনাকে জানতে হবে সেই নিয়মটা, তাহলেই আপনার জীবনে টাকা আকর্ষিত হবে এবং আপনাকে খুঁজে আপনার কাছে পৌঁছবে। কারণ এই পার্থিব জীবনে টাকা ছাড়া মানুষ চলতে পারে না বা চলতে অক্ষম। তো যার কারণে আমার মনে হয়েছে যে এমন একটি কথা ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিউয়ার্সরা সেই কাজগুলো করে নিজের জীবনে ধনকে আকর্ষিত করতে পারে এবং প্রত্যেকে অন্ততপক্ষে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। তো প্রথম কথা হচ্ছে, টাকা কোনো কাগজ নয়, এটি একটি এনার্জি বা ফ্রিকোয়েন্সি। যেমন রেডিওতে আমরা কি করি, রেডিওতে এখন তো রেডিও উঠেই গেছে, বলতে গেলে এফএম রেডিও রয়েছে শুধু। তো পূর্বে আমরা কি দেখেছি, রেডিওর কোনো সেন্টার থেকে গান শুনতে হলে সেটা ঢাকা সেন্টার হোক কি কলকাতা সেন্টার হোক কি শিলিগুড়ি সেন্টার হোক বা বালুরঘাট সেন্টার হোক, যে সেন্টার আপনি শুনতে চাইবেন সেইখানে নব ঘুরিয়ে সেই সেন্টারে কানেক্ট করতে হতো। তাহলে সেখান থেকে আকাশবাণী হোক আমরা গান শুনতে পেতাম। বাংলা শুনতে চাইলে বাংলা, হিন্দি শুনতে চাইলে হিন্দি, বিভিন্ন টাইপের চ্যানেল আমরা ঘুরিয়ে সেই গানগুলো শুনতাম। ঠিক সেই রকম আমাদের জীবনকে, আমাদের এই জীবন, আত্মা, মন, বুদ্ধিকে আমরা টাকার ফ্রিকোয়েন্স বা টাকার স্টেশনে যদি কানেক্ট করতে পারি, তাহলে টাকা আমাদের কাছে নিশ্চিত রূপে আকর্ষিত হয়ে আসবে। তো এই ফ্রিকোয়েন্সটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে ফ্রিকোয়েন্সটা কী করে আমরা কানেক্ট করব, যেটা একজন কানাডিয়ান মোটিভেশন স্পিকার, যার নামটা আমাকে উল্লেখ করতে হচ্ছে, বব প্রক্টর, যিনি এ সম্পর্কে ডিটেলস বলে গেছিলেন বহু পূর্বে বলে গেছিলেন, এবং যেটা মানব কল্যাণের জন্য বলেছিলেন, এবং সেটাকে রিসার্চ করে বিজ্ঞান সেটাকে দেখেছে যে না, সত্যি এর মধ্যে কিছু রয়েছে, 100-এ 99% রয়েছে যে মানি আকর্ষিত হয়। তো সেই কারণেই আজকে আপনাদের সম্মুখে সেই কথাগুলো বলতে এসেছি, যাতে ভিউয়ার্সদের উপকার হয়। আমরা বেশিরভাগ মানুষ সেই স্টেশনে নিজেকে কানেক্ট করতে পারি না, আমরা বিপরীত স্টেশনে কানেক্ট করি নিজেদের এনার্জিকে বা নিজেদের ফ্রিকোয়েন্সিকে। তো আমাদের এনার্জিকে যখন আমরা বিপরীত স্টেশনে শুনতে চাইছি বাংলা গান, লাগিয়ে দিলাম হিন্দি গানের স্টেশনে, তাহলে হিন্দি গান হবে। ঠিক সেইরূপ আমরা চাই আমাদের জীবনে পজিটিভিটি আসুক, সুখ আসুক, সমৃদ্ধি আসুক, কিন্তু আমরা বিপরীতভাবে বিপরীত জায়গায় নিজেকে সংযুক্ত করে ফেলি, যার জন্য আমাদেরকে টাকার অভাব বোধ করতে হয়, কষ্টের অভাব বোধ করতে হয়। তো আমাদেরকে কি করতে হবে সেই নিয়েই আজকে কথা হবে। আমরা ঘুম থেকে উঠেই কি করি, ফার্স্ট হচ্ছে আমরা চিন্তা করি বাজার করতে হবে, সবজির এত দাম,
যা যা আমাদের বাজার করতে লাগে, তো পকেটে আমার কত টাকা আছে এই চিন্তা করছি, সারা মাস কী করে চলবে, সারা সপ্তাহ কী করে চলবে, এই খরচ আছে, টেলিফোনের বিল আছে, ইএমআই আছে, এই নানান চিন্তা করতে করতেই আমাদের ভেতরে সুপ্তভাবে সেই নেগেটিভ এনার্জিগুলোই প্রকাশিত হয়, মানে নাই কথাটাই আমাদের মধ্যে বেশি চলে আসে, এটা নাই, ওটা নাই, এটা করতে পারবো না। তো ইউনিভার্স আপনাকে সেইগুলি প্রেরণ করবে, যেটা আপনি প্রকাশ করবেন, আপনার ভেতরে যা এনার্জিটা আপনি ক্রিয়েট করবেন সেটাই প্রেরণ করবে। আপনি নাই 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 করলে পরে নাই আপনাকে পাঠাবে, আপনাকে আরও নাই করে দেবে। তো যার কারণে আপনার ভাবনা চিন্তা যখনই পরিবর্তন হবে দেখবেন সব কিছুই পরিবর্তিত হয়ে যাচ্ছে, কারণ ভেতর থেকে আওয়াজ যদি সঠিক না আসে তাহলে তো আপনি সঠিক জিনিস পাবেন না। তো যার কারণে টাকা নাই বা এটা নাই ওটা নাই এই কথাগুলো একদমই বলা যাবে না, কখনো এগুলোকে বলা যাবে না। তো টাকা যদি নাও থাকে সেটাকে বলতে হবে যে টাকা আমার পথে আসছে, টাকার ব্যবস্থা করছি, বা টাকা আমার কাছে দ্রুতগতিতে আসছে, আমি টাকাকে গ্রহণ করছি, এরকম একটা চিন্তা ভাবনা রাখতে হবে। আপনাকে কখনো নাই কথা বলা যাবে না। আপনি যখনই নাইয়ের কথা বলবেন তখন ইউনিভার্স সেটাকেই ক্যাচ করবে এবং আপনাকে সেটা আরও নাই করে দেবে। তো প্রথম কথা হচ্ছে যে আপনাকে 3 দিনের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? 3 দিনের 3টি সিক্রেট আপনাকে জানাবো বা আপনাদেরকে জানাবো। 3 দিনের জন্য 3টি সিক্রেট কোড আপনাদের জানাবো, যেটা আপনারা নিজেদের জীবনে যদি করতে পারেন নিশ্চিত রূপে তার ফল আপনারা হাতে নাতে দেখতে পাবেন। তো প্রথম দিন কি করতে হবে? আপনি ঘুম থেকে উঠে প্রথম দিন মনে আপনার স্পষ্ট ছবি আনতে হবে। আপনার মনে স্পষ্ট ছবি আনতে হবে। ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে মনে স্পষ্ট ছবি আনতে হবে। কি ছবি আনতে হবে? যে আপনার ব্যাংকে ধরুন কল্পনা করুন যে আপনার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে। তো 10 লক্ষ টাকা আপনার ব্যাংকে যখন আছে, তো সেটা আপনি কল্পনা করছেন, আপনার পাসবইকে প্রিন্ট আউট করেছেন, প্রিন্ট আউট করবার পর সেটা চোখ বন্ধ করে খেয়াল করছেন 10-এর পরে কয়টা সংখ্যা হয় তবে 10 লক্ষ হয়? নিশ্চিত রূপে 6টা সংখ্যা হয়, 0। তো 10-এর পরে 6টা 0 বসলে সেটা 10 লক্ষ টাকা হয়। তো এই কথাটা চিন্তা করার সাথে সাথে দেখবেন আপনার মনে একটা আলাদা অনুভূতি তৈরি হবে, আনন্দের স্ফুলিং তৈরি হবে, খুশির ফোয়ারা বইবে, এবং আপনাকে এটাও ভাবতে হবে যে আপনি সেই 10 লক্ষ টাকা দিয়ে কী কী করতে পারেন, পরিবারের, পরিজনের বা অসহায় কোনো ব্যক্তিদের জন্য, বা নিজের ইচ্ছেগুলোই আপনি পূর্ণ করতে পারছেন বা করছেন। এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। আপনার পূর্ব থেকেই আপনাকে এমনটাও ভাবতে হবে যে পূর্ব থেকেই আপনার ব্যাংকে এই টাকাগুলো রয়েছে। এটা করার অর্থটা কি? প্রকৃত অর্থে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা। মানে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে জানাতে হবে যে আমার ব্যাংকে এত লক্ষ টাকা আছে বা এত কোটি টাকা আছে, তার সংখ্যাকে আপনার চোখের সামনে ভাসাতে হবে। চোখ বন্ধ করে আপনাকে সেইটা ছবি পরিষ্কার করতে হবে যে পাসবইয়ের মধ্যে প্রিন্ট আউট করেছি এবং এই টাকাগুলো আমার ব্যাংকে জমা রয়েছে। তো এই কথাগুলো প্রকৃত অর্থে সত্য আপনাকে ভাবতে হবে। যে আপনি ভাবছেন একরকম আর মনের মধ্যে চলছে আর রকম, তাহলে কাজ হবে না। প্রথম দিন আপনাকে ফার্স্ট এই কাজ করতে হবে যে আপনাকে ঘুম থেকে উঠে আপনার স্পষ্ট ছবি, যার জন্য বারংবার বলছি, স্পষ্ট ছবি আপনাকে তৈরি করতে হবে। আপনার চোখ বন্ধ করে স্পষ্ট ছবি তৈরি করতে হবে যে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যাংকের খাতায় এত লক্ষ টাকা রয়েছে, যার সংখ্যাগুলো পরিষ্কার আপনার চোখের সামনে ভেসে উঠবে, এবং সেটা ভাবার সাথে সাথে আপনার মনে দারুণ এনার্জি আসবে। সেই এনার্জিটা ইউনিভার্স কিন্তু ক্যাচ করবে, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড সেখানে পুনরায় রিরাইট বলুন
আর রিপ্রোগ্রামিং বলুন করবে। হয়ে গেল এই কথাটা, এই ভাবনাটা। তারপর আপনি নিত্য কাজ করুন, চলুন সারাদিন যেভাবে আছেন চলছেন, সারাদিন কিন্তু এইটাই চলবে। মনে মনে ভাবছেন যে আপনার ব্যাংকে এত লক্ষ টাকা রয়েছে, যা আপনি চলতে ফিরতে উঠতে বসতে যা খাচ্ছেন, যা কাজ করার করছেন, কিন্তু ভাবনাটা আপনার ওইটা থাকতে হবে। প্রথম দিনের কাজ। দ্বিতীয় দিন আপনার কি করতে হবে? দ্বিতীয় দিন, প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আপনাকে ধন্যবাদ দিতে হবে। কাকে দিতে হবে? ইউনিভার্সকে ধন্যবাদ দিতে হবে। ঘুম থেকে উঠেই ইউনিভার্সকে থ্যাংক ইউ দিতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স, যে আপনার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, সেই টাকাকে ধন্যবাদ দিতে হবে যে আমার ব্যাংকে 10 লক্ষ টাকা রয়েছে, যার সংখ্যাগুলো আপনার চোখের সামনে ভেসে উঠেছে, আপনি তাকে ধন্যবাদ দিচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আপনাকে তাকেও ধন্যবাদ দিতে হবে যে টাকাগুলো আপনার আসছে বাড়িতে, আপনার কাছে, আপনার হাতে যে টাকাগুলো আসছে, তাকেও ধন্যবাদ দিতে হবে। ইউনিভার্স ধন্যবাদ, যে টাকাগুলো আমার কাছে আসছে, দ্রুত গতিতে আমার কাছে আসছে, আমাকে খুঁজে খুঁজে আসছে, তাকেও ধন্যবাদ। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, এই কথাগুলো যখন আপনি বলবেন তখন আপনার মনে যেন দৃঢ় বিশ্বাস থাকে যে কথাগুলো আপনি বলছেন, যে আমার ব্যাংকে 10 লক্ষ টাকা রয়েছে, সেই টাকাগুলোকে আমি ধন্যবাদ জানাই যে টাকাগুলো আমার নিকট আসবে বা রাস্তায় আসছে দ্রুত গতিতে আমার কাছে, আমাকে খুঁজে খুঁজে, তাকেও ধন্যবাদ। এই প্রতিটি কথার মধ্যে যেন বিশ্বাস থাকে, একদম দৃঢ় বিশ্বাস। আপনার কথাই যেন এক মনের ভেতর যেন না থাকে, এনার্জি ফ্রিকোয়েন্সি, ইউনিভার্স সেটাকে ক্যাচ করবে। কথার চাইতে ইউনিভার্স ভাবনাকেই গুরুত্ব দেয়, কারণ আপনি কথা যাই বলুন, আপনার ভেতরে যেটা চলছে সাবকনসিয়াস মাইন্ড সেটাকে ক্যাচ করবে। তো যার জন্যই আপনার ভাবনায় যেন কোনো সন্দেহ না থাকে। সন্দেহ থাকলে এক্ষেত্রে কিন্তু আপনার কাজ করবে না। আপনার সন্দেহ দূর করে দৃঢ় বিশ্বাসের সহিত আপনাকে এই কথাগুলো বলতে হবে, এবং আপনি যে কথাগুলো বলছেন সেটা প্রকৃত অর্থে ব্রহ্মবাক্য এরকম ভাবতে হবে যে আমি যা বলছি একদম প্রকৃত অর্থে সত্য। দ্বিতীয় দিন সারাদিন এইভাবেই চলবে, যা কাজ করছেন নিত্যক্রিয়া। তৃতীয় দিন আপনার কি করতে হবে? ঘুম থেকে উঠবেন যেমন নর্মাল, সেদিন কিছুই করতে হবে না। সেদিন আপনার ঘুম থেকে উঠে সকাল থেকে আপনার আচার আচরণ, আপনার চরিত্র বৈশিষ্ট্য সব কিছুই যেন একজন ধনবান ব্যক্তির মতন হয়। তার মানে এই নয় যে আপনি বাজারে গিয়ে বড় কাটা মাছ কিনলেন, আননেসেসারি কিছু খরচ করলেন, তেমনটি নয়। আপনার আচরণে একজন ধনবান ব্যক্তি যেমন করে, দোকানে গেলেন, কোনো দোকানে হয়তো কিছু কেনার দরকার থাকলে জিনিস কিনলেন, কোনো দাম দরের ব্যাপার নেই, যা দাম, সস্তার মাল খোঁজার দরকার নাই, যা নর্মালি কোনো জিনিসপত্রের দাম সেটাতে জিনিস কিনলেন। এবং কেনার সময় যেন মনে না হয় যে আমি এই টাকাটা খরচা করলাম মানে আমার টাকা কমে গেল। কমার কিছু না, আপনাকে ভাবতে হবে, এনার্জি ক্রিয়েট করতে হবে যে আপনার অনেক রয়েছে, আপনি প্রচুর প্রাচুর্যের মালিক, প্রচুর অর্থ আপনার রয়েছে, ব্যাংকে রয়েছে, বাড়িতে রয়েছে, লকারে রয়েছে, এরকম মানে একটা ভাবনাটা যেন আপনার থাকে যে আপনি ধনবান। তৃতীয় দিনের এইভাবে আপনাকে চলতে হবে, মানে আপনি যেখানেই যান আপনার আচার আচরণ, আপনার ড্রেস পোশাক, খাওয়া পড়া যা কিছু একজন বিত্তশালী মানুষের মতনই হতে হবে। তো এই কাজগুলো করলে কি হবে? আপনি পরপর 3 দিন যখন এই কাজগুলো করবেন, আপনার জীবনে কিছুই কিন্তু করছেন না আপনি, ছোট ছোট কাজ কিন্তু, তো আপনার জীবনে কি হবে? ইউনিভার্সকে মেসেজ চলে যাবে। ইউনিভার্স ভাববে যে হ্যাঁ, এ টাকাকে নেবার বা গ্রহণ করবার জন্য উপযুক্ত। তখন আপনার জীবনে কী হবে? ছোট 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 সিগন্যাল দেখা দেবে, সংকেত আসবে। কীরকম সংকেত আসবে? দেখুন, অনেক দিন ধরে হয়তো কোনো জায়গায় টাকা আটকে আছে, আপনি সেই টাকাগুলো পেতে থাকবেন। হঠাৎ করে হয়তো কোথাও নতুন এগ্রিমেন্ট হচ্ছে, নতুন বিজনেসে গ্রো করছে, চাকরি করলে সেখানে হয়তো প্রমোশন হচ্ছে, এরকম নানান কিছু জিনিস আপনার জীবনে ঘটবে। এবার এই কাজগুলোকে যদি আপনি প্রতিদিন কন্টিনিউ করতে থাকেন, তো আপনার জীবনে নিশ্চিত রূপে আপনি 3 দিন করলেন, তারপর থেকেই কিন্তু আপনার চেঞ্জ আপনি দেখতে পাবেন। যখন আপনি এই চেঞ্জগুলো দেখতে থাকবেন, তখন সেই জিনিসগুলোকে, সেই ব্যবহারগুলোকে কন্টিনিউ আপনাকে করতে হবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে
ইউনিভার্সকে ধন্যবাদ দিতে হবে যে ইউনিভার্স আমাকে প্রতিনিয়ত টাকা প্রেরণ করছেন, আমার অর্থবৃদ্ধি হচ্ছে, আমি সেই অর্থের দ্বারা নিজেকে, নিজের পরিবারকে, অসহায় মানুষদের সাহায্য করছি। অটোমেটিক আপনার জীবনে অর্থের আগমন শুরু হবে। এবার 3 দিন ক্রস করবার পর নেক্সট আপনাকে কি করতে হবে? আপনি এটাকে কন্টিনিউ রাখতে পারেন। এবার 3 দিন কমপ্লিট করবার পর আপনাকে 1 মাস পুরো একটা নিয়মের মধ্যে নিজেকে ফেলতে হবে। কি নিয়ম করতে হবে? এখানে 7টা স্টেপ রয়েছে, যেটা আমি বললাম, পূর্বেই বলেছি যে কানাডিয়ান মোটিভেশন একজন স্পিকার ছিলেন, তিনি, তার নামটা উল্লেখ করতেই হচ্ছে, বব প্রক্টর, যিনি এই টেকনিকের মানে সৃষ্টিকর্তা। উনি এই টেকনিকটাকে প্রথমে এনেছিলেন, বিশ্বের দরবারে প্রকাশ করেছিলেন, তারপর সেখান থেকে মানুষ জানে এবং ধীরে ধীরে সেটা সর্বত্রই ছড়িয়ে যায়। তার মধ্যে কতজন জানে? সকলে তো জানে এমনটি নয়, তো যারা জানে না তাদের জন্যই। তৎপশ্চাৎ কী করতে হবে? 4র্থ দিন থেকে আপনি শুরু করবেন টানা 1 মাস। এর মধ্যে চেঞ্জ তো আপনি দেখতেই পাবেন। ঘুম থেকে উঠে আপনাকে কি করতে হবে? হাত জোর করে বলতে হবে, থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ ইউনিভার্স, আমার প্রচুর অর্থ আছে, দিন প্রতিদিন তা বৃদ্ধি হচ্ছে। 2 নম্বর হচ্ছে আপনার পার্স কিন্তু সবসময় ভালো রাখতে হবে, যেন পার্সে ফাটা, কাটা, ছেঁড়া এই সমস্ত না থাকে, কারণ ইউনিভার্স সব লক্ষ্য করে। যদি আপনার পার্স ফাটা থাকে, কাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্স ভাবতেই পারে যে আপনি টাকাকে ধরে রাখতে পারবেন না বা সেখানে টাকা থাকবে না, কারণ তার সিকিউরিটি প্রত্যেকেই চায় একটা নিরাপদ জায়গা। তো টাকাও কিন্তু আপনার কাছে তখনই থাকবে যখন সে আপনার কাছে নিরাপদ বোধ করবে। তো সেই কারণে পার্স আপনাকে ভালো রাখতে হবে। পার্সের মধ্যে অপ্রয়োজনীয় কোনো রসিদ, যেমন টেলিফোনের বিল, অনেকে হোটেলে খেয়েছে খাবারের বিল, বা ছোটোখাটো যেগুলো অপ্রয়োজনীয়, টাকা থাকবে, জাস্ট টাকাই থাকবে, সঙ্গে এটিএম কার্ড থাকতে পারে, বর্তমান যা যুগের সঙ্গে তাল মিলিয়ে সেগুলো থাকতেই পারে। আর সবসময় পার্সের মধ্যে একটি বড় নোট থাকবে, যেটা খরচ হতেও পারে বা খরচ নাও করা যেতে পারে, সেটা অল টাইম যেন থাকে। পার্সে একটা টাকা যেন থাকে, যে টাকাটা পার্স যেন খালি না হয়। 3 নম্বর কি করতে হবে? বাড়িতে বাড়ি বা আপনার যে সমস্ত ইচ্ছা রয়েছে সেই সমস্ত বিলাসিতার ছবি টাঙিয়ে রাখুন। প্রতিদিন কিছুক্ষণ ঘুম থেকে উঠে সেগুলোকে দেখুন আর মনে মনে ভাবুন যে এই সমস্ত কিছুই আপনার রয়েছে। আপনি মনে মনে ভাবুন, ম্যানিফেস্ট করুন যে এই সমস্ত জিনিস আমার সব। লাক্সারি কার, লাক্সারি বাড়ি, এই সমস্ত ছবি দেয়ালে টাঙিয়ে রাখুন। ঘুম থেকে উঠে সেগুলোকে দেখুন, বেশি না হলেও 2-3 মিনিট দেখুন, 5 মিনিট দেখুন, আর মনে ম্যানিফেস্ট করুন, মনে কল্পনা করুন যেগুলো আমার রয়েছে, অলরেডি রয়েছে, ডান। তবেই আপনার জীবনে সেগুলো বাস্তবে সামনে উপস্থিত হবে। তারপরে কি করতে হবে? 4র্থত যেটা বলছি সেটা হচ্ছে একটা ছোট্ট ডায়েরি কিনে নিন, ধন্যবাদ দেবার জন্য। ইউনিভার্সকে ধন্যবাদ দেওয়ার জন্য একটা ডায়েরি কিনুন। সেই ডায়েরিতে প্রতি রাত্রিতে লিখুন সারাদিন কত টাকা আয় হয়েছে, কত টাকা খরচ করেছেন এবং কতটা সঞ্চয় হয়েছে, পুরোটাই সেখানে লিখে রাখুন এবং প্রতিদিন ধন্যবাদ দিন ইউনিভার্সকে। থ্যাংক ইউ ইউনিভার্স, আজ আমার এত সঞ্চয় হয়েছে, আমি এত ব্যয় করেছি এবং আমার এত টাকা সেভিংস হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর কি করতে হবে? 5 নাম্বার, প্রতিদিন, কিন্তু এটা ছোট ছোট ব্যাপার, প্রতিদিন যা রোজগার করবেন তার 10% আলাদা করে রাখুন, তাকে সঞ্চয় করুন। 2 বা 3% আপনি এমন একটা জায়গায় খরচ করুন যারা অসহায়, অথবা ধর্মস্থানে খরচ করুন। এতে কি হবে? আপনার ধন আসবার রাস্তাগুলো খুলে যাবে, ধনের রাস্তা
সহজ হবে এবং সরল হবে। ষষ্ঠত, সবসময় আপনি বলুন যে আমি টাকার ব্যবস্থা করছি, বা টাকা আমার কাছে দ্রুত গতিতে আসছে, আমাকে খুঁজে খুঁজে আমার কাছে আসছে, আমি টাকাকে গ্রহণ করছি। সপ্তমত, আমি আমার মানি ফ্রিকুয়েন্স বদল করছি। আমার যে মানি আসার যে ফ্রিকুয়েন্সটা আগে ছিল সেটাকে আমি চেঞ্জ করছি, বদল করছি। আই এম মানি ম্যাগনেট। আমি চুম্বক, মানিকে আকর্ষণ করবার জন্য চুম্বক তৈরি হয়েছি। কারণ আপনার চিন্তাই আপনাকে ধনী বানাতে সক্ষম করবে। আপনার চিন্তা যদি সঠিক থাকে, পজিটিভ থাকে, তাহলে আপনার এই চিন্তাই আপনাকে ধনী বানাতে সক্ষম করবে, টাকাকে আকর্ষিত করতে সক্ষম করবে। আপনার চিন্তা যদি সঠিক না থাকে, আপনি বলছেন এক, করছেন আর এক, তাহলে কিন্তু আপনার কখনোই এই ম্যানিফেস্ট কাজে আসবে না। তো ভিডিওর শেষ প্রান্তে আপনি যখন পৌঁছেছেন, নিশ্চয়ই আপনি কিছু অনুভব করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিন, ইউনিভার্সকে ধন্যবাদ দিন, কমেন্ট বক্সে এনার্জিকে ক্লেম করুন। থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন, থ্যাংক ইউ অ্যাবান্ডেন্স, থ্যাংক ইউ প্রসপারিটি, আই ক্লেম ইট। আমি এটাকে ক্লেম করছি। আপনার জীবনে নিশ্চিত রূপে তা রেজোনেট করবে। আপনি নিজে শুনুন, শেয়ার করুন, অন্যকে শুনবার ব্যবস্থা করে দিন। তাতে করে আপনার জীবনে সেই সমৃদ্ধি নিশ্চিত রূপে রেজোনেট করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স। আই এম বিলিনিয়ার, আই এম বিলিনিয়ার, আই এম বিলিনিয়ার লিখুন, কমেন্ট করুন, আই এম বিলিনিয়ার। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।